এই পুতিনের কাছে যে এরোপ্লেন আছে, ওর এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকার। বাংকার মানে বুঝেন আপনারা? এই শিক্ষিত ছেলেরা বুঝবে। যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে, প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্য, রাষ্ট্রপতি নেতাদের জন্য বাংকার তৈরি করা থাকে, যেখানে পরমাণু অ্যাটাক করতে পারবে না, পরমাণু বোমও কিছু কাজ আসবে না। এই ভ্লাদিমির পুতিনের এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের মতো। কোন রকমের কোন মিসাইল, কোন গুলি, কোন পরমাণু শক্তি কেউ কাজ করতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। সে যে গাড়িটাই চাপে, সেই গাড়িটা শুধু গাড়ি নয়, ভয়ঙ্কর এক গাড়ি, যেটা পৃথিবীতে কারোর কাছে নেই, শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে। মিসাইল মারলে লাগবে না, কাঁচেতে যদি 0 পয়েন্ট থেকে গুলি ছোড়া হয়, কাঁচে একটা স্কেচ পড়বে না, গুলি লাগাতো দূরের কথা, স্কেচও পড়বে না, এত দামি কাঁচ, বুলেট প্রুফ। শুধু তাই নয়, গায়ে গাড়িটায় কয়েকটা মিসাইল লেস আছে, কয়েক লাখ গুলি আছে। যে ড্রাইভার আছে, ড্রাইভার গাড়িতে বসে 6 থেকে 7 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়ির ভেতর থেকে বেরোবার প্রয়োজন নাই, খালি সুইচ টিপবে, চারিদিকে যারা থাকবে তাদেরকে ঝাঁঝরা করবে গুলিতে, মিসাইল ছুড়বে, গুলি ছুড়বে। তারপরও আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে, সেটাও যদি কেউ নেয়, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। কোথায়? মালাকুল মউত যদি আল্লাহ পাঠায়, কোন বুলেট প্রুফার কাজে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মানুষ কেউ সবল আছে? আল্লাহর কাছে সব দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল। একটা মানুষও শক্তিশালী। আল্লাহ কেমন শক্তিশালী? কোরআন, এটা সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত। পৃথিবীতে যতগুলো মানুষ দেখছেন, আমি, ইনি, উনি, রাজা, বাদশা, একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে। কেউ যদি বলে আমার মতো বক্তা হবে না, জানবেন ওটা মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো মাস্টার নয়, ওটা মূর্খ মাস্টার। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নয়, ওটা মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো মৌলবি নয়, ওটা মূর্খ মৌলবি। কেন? নিজের প্রশংসা যে নিজে করে সে মূর্খ। পৃথিবীর একটা মানুষও যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করি। কেন? এখানে আমরা যারা বসে আছি, সকলে বলুন, আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি না আল্লাহর দয়ায়? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কোনো, আপনার আমার কোনো কৃতিত্ব নাই। এখানে যে আমি কথা বলছি, এটা আল্লাহর কৃপা। আল্লাহ আমার জবান দিয়ে বলাচ্ছেন, এখনই যদি বন্ধ করে দেয় আমি স্টপ হয়ে যাব। ঠিক কি না কথা বলে? ওই জন্য আপনারা যারা বসে আছেন, বেঁচে আছেন, আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। আপনার কোনো কৃতিত্ব নেই, এটা আপনি মাথায় রাখবেন। আগে চলুন আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা কোরআনে বললেন, মানুষকে একমাত্র আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। মানুষের যোগ্যতা কতটা, আমার আল্লাহ সৃষ্টিকর্তা কেমন, আল্লাহ এটা কোরআনে বললেন, মানুষকে মনে পড়ালেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কৃতিত্ব, আল্লাহর বড়াই এটা। এরপর চলুন, আমি আলেমদের অবদান বলেছেন। সর্বপ্রথম আমাকে যে দাওয়াত দিয়েছেন আলেম হিসাবে, ঠিক কিনা কথা বলে? তো আমার অবদান হচ্ছে, আমাকে সমাজকে হক বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, হবে না? শুনেলেন, আলেম ইমাম যারা আছে, অনেকজন বলে, আজকে এটা যেটা দিয়েছে আমাকে, যে আপনি আলেমদের কর্তব্য কি? আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা। সমাজ আটকিয়েছে,
আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি মসজিদে বসে কয়েকটা দাওয়াত গ্রহণ করলাম ফোনে, একটা কলকাতায়, একটা মুর্শিদাবাদের ডোমকলে। আমি বললাম 1 সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে পাঠাতে হবে যে মেলা বসবে না, মেলা যদি বসে যায় আপনি জলসা থেকেই ঘুরে চলে যাবেন, টাকা আর ফেরত দেব না। এই লিখিত কাগজ আমাকে চাই, আর কমিটির লোকের সই থাকতে হবে। একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল, মাদ্রাসাওয়ালাকে বললাম পেডেতে লিখে পাঠান, সেক্রেটারি কেসিআরের সই চাই এবং কমিটি। আপনাকে যে টাকা দেবো ওই টাকা ফেরত দেবো না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে। চ্যালেঞ্জ আমি বললাম লেখো, জলসা করব না অসুবিধা নেই, বাড়িতে বসে থাকবো, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করব, কিন্তু জলসায় যাব না যদি হারাম কাজ হয় জলসায়। এইটা হচ্ছে আলেমদের অবদান, এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান। আজকে যে আমি জলসায় এসেছি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না সত্য, এটা আপনারা না বললেও সত্য। দেখুন এই যে কোরআন, আমি কোরআনের হাফেজ, গোটা কোরআনটা আমার সিনেতে আল্লাহ ভরে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনটা সামনে নামালেন শেখ, কেন? উনি জানেন যে দরকার পড়লে উনি খুলবেন। এই যে কোরআনটা আছে এখানে দেখুন, জলসার ইস্তেহার আছে, এই যে জলসার কাগজ, এই কাগজটা কমিটির লোক ছেপেছে, ছেপেছে না ছাপেনি? আচ্ছা, এর উপরে লিখতে পেরেছে এরা যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই? কথা বলেন, লিখতে পারবে কোনো জলসা কমিটি? যদি বলে যে হ্যাঁ ভুল নেই, আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো টাইপের মধ্যে, লেখার মধ্যে, ঠিক কি না? কথা বলে পারবা? বড় বড় আলেমে দ্বীনরা, শেখ মুশায়েখরা অনেক কিতাব লিখেছেন, একজন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন, কিতাব লিখেছেন, কেউ লিখতে পারেনি, আমার লেখার মধ্যে ভুল নেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে সূরা বাকারার প্রথমেই লিখেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন? আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি। কেন? একটা ইমাম যখন ইমামতি করতে আসে, তাকে সমাজের লোক প্রশ্ন করে আপনি কোথা থেকে ফারাগাত করেছেন, ঠিক কি না? কোন মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন? কিন্তু গ্রামের লোক কোনোদিন জিজ্ঞেস করলো না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না, আপনারা নামাজ কেন পড়েন না? ঠিক বললাম না ভুল বললাম? আপনি জিজ্ঞেস করতে পেরেছেন। আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার? যদি ইমামরাই হচ্ছেন নেতা, অরিজিনাল নেতা যদি কেউ হয়, ওটাই হচ্ছে আলেমরা। কোরআনে আছে আলেমদের সম্পর্কে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা, আলেম সম্প্রদায়। অথচ আজকে আলেমদিকে রাসূলের হাদিস শুনেলেন, সমাজ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে, বদ্দিনের কাছ থেকে ইলম নিবে, রাসূলের হাদিস ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। এটা আজকে সমাজ ওই কাজটাই করছে। আপনাদিকে বলে যায়, এখানে কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন, এই কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি, কমিটির লোক কে কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি, হাত তুলেন, হাত তুলেন। কমিটি কেউ নাই এখানে? এই যে দুজন, আর কে আছেন তাড়াতাড়ি হাত তুলেন। আপনি আছেন? এই তিনজন, আর কে আছেন হাত তুলেন। কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি। ইমানদারির সঙ্গে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়েন না? কি বুঝতে পেরেছেন? আমি যে সে মাল লয় আমাকে সবাই চিনে, এমনি গাল আমি খাই না। কি বুঝলেন? আমি বাস্তব কথা বলে যাচ্ছি। এই জলসাটা আজকে আমাকে দাওয়াত আর না দেন, প্রতি বছর জলসা করেন, কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি, যদি মনে করেন বছরে একটা করে জলসা দিচ্ছি, তবলিগি জলসা, বক্তারা আসে দোয়া দিয়ে যায়, খাওয়াই, আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায়, আমরা জীবনে নামাজ পড়বো না, জলসার কোনো প্রয়োজন নাই।
আমি ইয়াসিন বলে গেলাম। আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি, ফজর থেকে আমাদের আর নামাজ কাজা হবে না, এই জলসা কামিয়াব, আগামীতে যত জলসা করবে কামিয়াব। এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে। উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি, কমিটি আমাকে দেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না, এটা হতে পারে না। আজকে শুনে নেন, ওই জন্য সমাজ গোলমাল হয়েছে। আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না, মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন, কোরআন সত্য কিতাব আপনারা বললেন, তাহলে কোরআনকে বিশ্বাসও যখন করেন, এই থানাটা কোন থানা? বৈষ্ণবনগর থানা। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে এই এলাকায় একটাও সুদখোর নাই, কথা বলেন আছে না নাই? কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? তাহলে সে মুমিন কি করে রইল? আপনি তাকে মুমিন বলছেন, এটা যদি বলতে না পারে। এই মসজিদ কমিটির লোক শোনো, যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসেছেন, আলেমদের অবদান সর্বপ্রথম কাগজে সই করো গ্রামের, গোটা গ্রামের মানুষে। যিনি ইমাম আছেন, ইমাম সাহেবকে সই করে দে গ্রামের 500 লোকে। উনি জুম্মায় খুতবায় দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে, হারাম হালালের ব্যাপারে বলবে, কেউ বাধা দিতে পারবে না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম, জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, কামরায় একা পেয়েছে, আমি মসজিদে শুয়েছিলাম। ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো, বললে জুম্মায় আমি খালি খুতবায় সুদের বয়ান করেছি, গ্রামের 4-5টা মাস্তান সুদ খায়, রাতের বেলায় 12টার পরে এসে আমাকে বললে, আগামী জুম্মায় যদি এই খুতবা দিয়েছো তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই, এই রাসূলের মেম্বারে বসে আছি, যেখানে কোরআন হাদিসের আলোচনা, আমার সামনে কোরআন নামার আছে, সত্য ঘটনা বললাম। কোন থানায় বলবো না কেন? আর আপনি বলছেন আলেমদের অবদান। ইমামরাই হচ্ছে সমাজের নেতা, কিন্তু আজকে তুমি চোরকে নেতা ভেবেছো, মাতালকে নেতা ভেবেছো, গাঁজাখোরকে নেতা করে রেখে দিয়েছো। তুমি একটা গাঁজাখোরকে, একটা জিনাখোরকে নেতা বলে মানো, কিন্তু তোমার মসজিদের ইমামকে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে, তুমি তোমার বাপ মরে গেলে তার জানাজা পড়াবে, তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না। তোমার কি করে পরিবর্তন আসতে পারে? কি করে কম পরিবর্তন হবে? আমার ভাই, আমাকে দাওয়াত দিবেন না, আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না, কিন্তু হকটাকে শুনতে শিখুন। আলেম দিকে আল্লাহ তাআলা রাসূলের পরে আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে আর নবী আসবে না। এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেম দিকে সমাজের কাজ করে যেতে হবে। কিন্তু আপনারা মুখে ট্যাপ লাগিয়েছেন। আজকে আমি কেন বলছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা জলসা করে কোরআনের দাওয়াত দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই। তাদের মেহনত কামিয়াব, আমাদের মেহনত না। ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন? একটা মেহনত জলসার, একটা মেহনত মাদ্রাসার, একটা মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। তারপরেও সুদ উঠেনি, তারপরেও ব্যভিচার বন্ধ হলো না, তারপরেও মুসলমানের কাছে সুদ কি করে হলো? আজকে ঘরে ঘরে বেঈমান কাফেররা সুদ ঢুকিয়েছে, আপনি রুখতে পারেননি। তার নাম দিয়েছে বন্ধন লোন আর ঘুষ। স্টেজে হাদিস বলে দিলাম, ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম। আর আপনার মালদা জেলায়, আপনার বৈষ্ণবনগর থানায় 100টা পরিবার মধ্যে 80টা পরিবার বিড়ি বেঁধে চলেছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তোমার বউ বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে, আর লোককে বলছো আমি মুমিন, আমি নামাজ তো পড়ি। আবে তোর নামাজ কবুল হবে না, তুই বইয়ের গোলাম। যে বইয়ের ইনকামে খাচ্ছে, তার থেকে বড় পাঁঠা কেউ আছে? সে তো পাঁঠা। তার বাপ পাঁঠা বিক্রি করেছে, একটা মেয়ের কাছে বেচে দিয়েছে। আরে মাঠে খাটো, সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, টাকাটা হালাল না হালাল না? হালাল।
আমি বলবো না, তুমি ফতোয়া লাও তোমার এলাকার মৌলবীর কাছ থেকে, দামি মৌলবী, মাদ্রাসায় যাও, গিয়ে বলো শেখ ফতোয়া দেন, আমার বউ বিড়ি বেঁধে খায়, তার পয়সায় আমি খাই, আমি কিছু বলবো না। 90টা গ্রুপ লোন আর বন্ধন লোন বাড়ি বাড়ি ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি বাড়ি। আপনারা ইমামদারির সঙ্গে বলুন, আপনাদের ইমাম সাহেব কে আছেন? আপনি কত বেতন? 7,000 টাকা বেতন। তাহলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে, তো তাই তো? 7,000 বেতন ইমামের। ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত, মাসে তোমার 20,000 রোজগার, তারপরও বউকে রাস্তায় বার করেছো, বরকত হয়নি, যা গিয়ে গ্রুপ লোন লিয়া। তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি। নাম্বার 1 গেল সুদ হারাম। সবাই নিয়ত করলেন কারো বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মায়ের দিকে হেফাজত করুক। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে এই বৈষ্ণবনগর থানায় দেখিয়ে দেবো, মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ বিক্রিও করছে, মদও খাচ্ছে। তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথায়? আলেমের কথা মানলে কোথায়? মদ স্পর্শ করা হারাম। এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা শরীয়ত বলছে হারাম, ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না। নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল? সুদ কি করে হালাল হলো? এটা বেঈমান কাফেররা করেছে, তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে। আজকে আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি খালি গুনিয়ে দিচ্ছি, তারপরে আমি বায়ানে যাব। 80টা লোক নামাজ পড়ে না 100 জনের মধ্যে আমাদের দেশে। ঠিক বললাম না ভুল বললাম? বেনামাজি 80টা বেনামাজি। অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না? আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে, কোথায়? জান্নাতে যাওয়া। সুদ খায়, গাঁজা খায়, মদ বিক্রি করে, হারাম ব্যবসা করে, লোকের মেরে নেয়, সব করে। কিন্তু কি সিস্টেম? মসজিদে মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না বাবা? মসজিদ মাদ্রাসার জলসা হয় না? আর গাদা বক্তা থাকে, প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপায় আমাদিকে, যে শেষে কালে যা পারবি করবি, আমাদিকে চাপায়। তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরো 2 জন ভালো ভালো বক্তা আছেন, একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে। আজকে আমি তবলিগি জলসা বলে, এই জলসাগুলো কি হয়? সুদ খায়, সুদ। ও দেখছে জান্নাতে যাবার এর থেকে বড় সুযোগ আর কিছু নাই। কিসে? মসজিদে জলসা চলছে, এসে হুজুরের হাতে 2000 টাকা দিলে সুর করে, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 2000 দিল। একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে কর। কিন্তু কষ্টটা কোথায়? সুদখোর মা। আচ্ছা, সুদখোর টাকা দিয়ে, আরে শুনে রেখে দেন, জেনে শুনে যদি কোন মাদ্রাসা কমিটি সুদ খাবার সুদের টাকা নেয় আর যদি মাদ্রাসায় লাগায়, জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না। কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা, হারামের টাকা মসজিদে লাগায়, কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন? আলেমদিকে আপনারা এত ছোট করেছেন, এত ছোট করেছেন, মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, ও তো হারাম হালালের বিচার জানবে কি? বড় কষ্ট লাগে। হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো? সুদ খেয়ে বড় লোক হয়েছে। একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে 1000 টাকা দিয়েছে, কি করে? আলু ব্যবসা করে। হালাল টাকা, মাথার ঘাম ফেলানো পায়েতে, সেই টাকা হালাল টাকা 1000 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সে যদি 50,000 টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দিবে। ও বাবারে, দারুণ দানি। ঠিক বললাম না? আল্লাহ দিকে হেফাজত করুন। শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর নামাজি, হারামখোর নামাজি, হারাম খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, তাদের মধ্যে ইমানদার একজনও থাকবে না। আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন? সুদ খা, লোকের মেরেলে, যা হোক করে বড় লোক হ, আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে। লোকে বলবে বাড়ি একখানা করেছে, কেন বে? বলে 500 টাকা স্কয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে। আমি এক জায়গায় গেলাম জলসা করতে, হুগলি ডিস্ট্রিক্টে, তো একজন হাফেজ সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে। আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না, ভয়ে। এখানেও কিচ্ছু খাই নাই, পানিটা ছাড়া। রাস্তায় যেতে যেতে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাই। কেন জানেন? সেই হাফেজ সাহেবের বাড়িতে গেছি, আমার ঢুকে মাথায় হাত, 550 টাকা স্কয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে তার বাড়ি। আমি বললাম, হাফেজ সাহেব কি কাজ করে? তারপরে উপরে যখন বসলাম গিয়ে, তখন একজন কানে কানে বললে, এ মাল তাবিজ ব্যবসা করে। কি বুঝলেন? তো সে কিরকম? প্রত্যেক দিন 200টা লাইন পড়ে, কালা জাদু করে, কুফরি কালা, মাথায় টুপি আছে, নামাজও পড়ে। তো আমি আমার ড্রাইভারকে বললাম, আমাকে বললে, হুজুর কি খাবেন? আমি কি কি রেঁধেছ? শুনেন, হারামের পয়সায় কি কি রান্না করা যায়। আপনার জন্য খাসি ভুনা করেছি, কাবাব আছে, শাম্মি কাবাব, আপনার জন্য পায়রার গোশত, কবুতরের মাংস, দেশি মুরগি, আপনি যেটা খাবেন। আমি বললাম আমার অম্বল করে গেছে, ঢেকুর উঠছে। ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো। 2 ডোক পানি খেলাম, স্টেজে গেলাম। নামার পরে আমার হাতে ধরে বললে, এত কিছু আয়োজন করেছি, কিচ্ছু খাবেন না? আমি বললাম, যা খেয়েছি অতি পেট ভরে গেছে, আর যা দিয়েছে ওটা সামান্য। সে আর আসে নাই, সে লোক পাঠিয়েছে। কেন? আমি যা দিয়েছি তাবিজের লেগে, সে মাল আর আমাকে জীবনে দাওয়াত দিবে। কষ্টটা কোথায় বলে দিই? এই হারাম হালালের বিচার না করার কারণে। আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি, আমি যতগুলো জলসা করি, 100টা জলসার মধ্যে 80টা জলসায় খানা খাই না। তার অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বলতে পারবো না। আমার আল্লাহ জানে আর আমি জানি, আমার আল্লাহ জানে আর আমি জানি। আজকে বহু গ্রামে জলসা হচ্ছে, এই ইমাম দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে, আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে। একটা গরিবকেও জুলুম করছে অনেক গ্রামে। জলসা করবে, এই তোকে 1000 টাকা চাঁদা লাগবে, বেচারা খেটে খায়, পয়সা নাই। জোর জবরদস্তি মস্তান জলসা করবে, দিনের কাজ। কে বললো তোমাকে যে জুলুম করে চাঁদা দিয়ে জলসা করতে হবে? জায়েজ নাই শরীয়তে। জলসা করার প্রয়োজন নাই। জলসা না ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। জলসা ভালো কাজ, এর দ্বারা নেকি পাওয়া যায়। লোক কোরআন হাদিসের কথা শুনবে, এর দ্বারা মুসলমান কেউ ঈমান আনতে পারে। অমুসলিম ভাই, লাভ আছে। কিন্তু মাথায় রাখবেন, জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা যাবে না। আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই। আমাদের দেশে মাজারের ওরস করবে, গাড়ি আটকিয়ে চাঁদা তুলে করছে, ওরস করছে। তাইলে একটা অমুসলিম ভাই, সে পুজোয় চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন? কথাটা বুঝতে পারেননি? তুমি বলছো পুজোয় এরা চাঁদা তুলে গাড়ি আটকিয়ে পুজো দিচ্ছে, তুমি তোমারটা আগে বলো না, তোমার মুসলিমদের কথা বলো। যারা এত বড় খারাপ কাজ করছে, একটা ওরস করছে, লোকের কাছে চাঁদা তুলে গাড়ি আটকিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারামটাকে হারাম বলতেছি ভুল। আমাদের মতো আলেমরা আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। কোরআনে আছে, ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার। আমার ইয়াসিনের মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আর যাদের মনে হচ্ছে এই মৌলবি দিকে, এই মৌলবিরা যখন জলসা করছে, এরা যখন এত দামি কথা বলছে, এরা যখন নামাজ পড়ে, এদের কাছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না, এদিকে জান্নাতে দিবে। তারা কান খুলে শুনে নেন। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন
হে আমার নবী বলো, পৃথিবীতে মৌলবি মোল্লারা তো অনেক দূরের কথা, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল কেউ দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের উম্মত উম্মতিকে জিজ্ঞাসাবাদ করব। হে আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাসূলকে পয়গম্বরকে জিজ্ঞাসাবাদ করে, আমাদের মতো ফুটো মৌলবিরা কি করে বাদ যাব? আজকে জলসা করতে এসেছি, আপনারা বলুন মেলা ইসলামে হারাম না হারাম না? হারাম। তাহলে জলসায় মেলা কি করে বসলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইসলামে মেলা কি করে বসলো? আজকে যদি এটাই প্রতিবাদ না করি, এই তো শেখ কতবার বললো এখানে দাঁড়িয়ে থাকবে না, দেখুন এখনো দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পেরেছেন? তাইলে এই আলেমটাকে আপনি কি মান্য দিবেন যে দাঁড়িয়ে থাকবেন না, আদবের সঙ্গে বসুন? কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না, এসে সেই দাঁড়াচ্ছে। কুকুরের ন্যাচ জানেন? কুকুরের ন্যাচ বাতা বেঁধে দিলে 72 বছর পরে খুলে দিলে আবার ওইরকমই দেখে যাবে মাল। তো এ শেখ যতই বলুক শেষ পর্যন্ত কিছু মাল দাঁড়াবি। আমি ড্যান্স করতে এসেছি না, এখানে ড্যান্সের প্রোগ্রাম, যে দাঁড়িয়ে দেখবে। আরে কোরআন হাদিসের আলোচনা আপনারা মনে করেন কান দিয়ে শোনা যায় না? যদি কান দিয়ে বয়ান শুনেন, সে বয়ান আপনার দিলেতে টিকবে না, আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আর ব্রেন দিয়ে বুঝতে হবে, তবে আপনার কাছে বয়ান থাকবে। তা না হলে আপনি আজকে বয়ান শুনবেন, লুঙ্গিটা ঝেড়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, শালা তোর বয়ান এখানেই রইল, কাল থেকে যা করার তাই করবে। আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছে, বেঈমান কাফেররা এই সুযোগটা নিয়েছে। আপনি আলেমকে, যতগুলো মসজিদ কমিটি এসেছেন, কাল থেকে ইয়াসিন সাহেবের বয়ান শুনে যাচ্ছেন, নিয়ম করুন, আলেমদিকে নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন। আপনারা হকটা দাঁড়িয়ে বলুন, কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না। যার মনে হবে যে আমি হারাম কাজ করব, তুই আর মসজিদে আসিস না, হারাম খাগা, কিয়ামতের দিনে মুলাকাত হবে। আর যদি মনে হয় যে হারাম, এটা হারাম, আমি বুঝতে পারছি এটা হারাম, তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে ইস্তেগফার করে মসজিদে এসো, ইমামের প্রতি ভক্তি বাড়বে। আর আমি বলে যাচ্ছি, সেই আলেম জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন। তা না হলে আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, যারা নিজেদের পেট চালাবার জন্য, নিজেদের স্বার্থের জন্য আমার আয়াতকে গোপন করে দেয়, এই মৌলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। ওই মৌলবিরা কঠিন আযাবে পড়বে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না। আজকে শুনেলেন, আপনি আমাদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন যে আলেমরা হক কথা যেন বলতে না পারে। জানেন, বাংলাদেশের মোবাইল খুলে দেখেন, আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কত বাধা। আলেমদিকে স্টেজে শিরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা, তাকে এসে বাধা, তাকে মারার চেষ্টা, কত রকমের কাজ চলছে, কত রকমের তর্ক বিতর্ক। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মরা বাড়ি মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মেহমানদারি করাবে। এই মুর্শিদাবাদে, আপনার নদিয়ায় চাঁদঘর মাদ্রাসায় একজন, মানে সে বলতে চাইছে যা হোক করে মরা ঘরে রান্না করে খাবো, আপনি খালি হালাল বলে দেন। আমার সঙ্গে স্টেজে তর্ক, একটা প্রশ্ন বারবার করছে, বারবার। আর ওইটা দেখছি কিছু লাড্ডু পীর তার চ্যানেলে ছেড়েছে, ইয়াসিন সাহেব উত্তর দিতে পারবে না, তোদিকে হাদিস কুরআন দিয়ে ঢেকে দেবো। আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, এটা রাসূলের হাদিস, রাসূলের হাদিস। কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে, অর্থাৎ লোক মরে গেলেই তার ঘরের গরু জবাই করে খাবি, ওইটা ইয়াসিন মানা করেছে, ইয়াসিন অপরাধ। বড় কষ্ট লাগে আমার ভাই। দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন, আপনি বেঈমান কাফেরের অনুসারী হয়ে যাবেন। আজকে দেখেন হিন্দুস্তানের মাটিতে, আমি বলতে চাই, হে হিন্দুস্তানের মুসলমান, এই আলেমদিকে স্থান আলেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি, তার নাম হচ্ছে গৌতম আদানি, মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে। আপনারা বলুন তো, উনি কোথাকার মুসলমান? মুসলমান না হিন্দু? তাড়াতাড়ি বলুন। হিন্দু। আচ্ছা, কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, সেখানে কোনো অপবিত্র লোক যেতে পাবে?
আমি বলবো এই মাজারে যে গুটকা খোর আর জিলাপি হুজুরগুলো আছে তাদেরকে বলবো আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি, পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস কর। পবিত্রতা, আরে পবিত্রতা তো দূরের কথা, আমার বয়ানে আছে শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আর আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে এক এক চপবালা আছে হারামখোর 6 মাস বগলের চুল কাটে, ঠিক বললাম না? হ্যাঁ, আর তার কাছে চপ কাটে না। আমি বলছি যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে তার হাতের মালটাও খাওয়া ইসলামী শরীয়তে হারাম। আমি খালি চিন্তা করি আর বগলের চুলে যদি মরচে পড়ে যায়, যদি শোরুমের হাল এ হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। কথাটা বুঝতে পারেন? আপনারা কি মনে হচ্ছেন হাসির কথা বলছি? মারাত্মক কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 40 দিন আগে নিজের লাভির নিচের আর বগলের চুলকে পরিষ্কার করো, নারী এবং পুরুষ। নবীজি বললেন মোষ ছোট, দাড়ি বড় হবে, নখ ছোট হবে, দুটো জায়গা বগলের এবং লাভির নিচের চুল পরিষ্কার করো। আমাদের দেশে কিছু লোক আছে হারামখোর, অনেক মেয়ে আছে ভালো করে ভুরু ফিল আপ করছে, গালের চুল পরিষ্কার করেছে, হাতের লোম পরিষ্কার করেছে, পায়ের, কিন্তু বগলের করে না। এটাকে স্ট্যান্ডার্ডই বলছে, হারাম। এটা কে বলবে? উলামারা বলবে। আপনি অনুসারী হয়েছেন বেঈমান আর কাফেরের, আর তারা এত সুযোগ নিয়েছে ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে। তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে? কথাটা বুঝতে পারেন? বিয়ে হোক যাই হোক, আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ? আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে, নিজের বিবিকে, নিজের বোনকে? কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া? যে মেলা বসিয়েছে ছেলে মেয়ে এক কাছে হয়েছে। কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না, পালিয়ে আসছিলাম, ইটাহারে ছিলাম। এত বেয়াদবি, একটা লোক মজমাই নাই আছে কোথায়? সব মেলাতে। আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে, এটা মালদা জেলার একটা খুশুসিয়াত। জলসায় এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পাই, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপা, এটা আল্লাহর দয়া। কালকে জলসার স্টেজে লোক নাই, লোক আছে মেলাতে। আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো, জানি না কেন এসে বসলো। লাস্টে মাদ্রাসার আদায় করলাম, আমার ভাই, আমি তাদেরকে কঠিন ভাবে ধুলাই দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদবি করবেন না। স্টেজে লোক নাই, মেলাতে লোক বসে আছে, আর আপনি বলছেন আলেমদের অবদান কি? আলেমদিকে অবদান করতে দাওনি, আলেমদিকে কথা বলতে দেয়নি, আলেমদিকে আটকে দিয়েছো। আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন, যে উলামাদিকে রেখে গেছেন, এদিকে যদি ওই জায়গাটা দিতেন, আজ সমাজে সুদটা হালাল হতো না, আজকে মদটা হালাল হতো না, আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না। আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় 70% লোকও বিড়ি সিগারেট গুটখা ছাড়তে পারেনি।